এদিকে আবার সরকারি জমি দখল করেই ক্লাব ঘরও তৈরি করা হয়েছে। এতে আবার তৃণমূলেরই একটা অংশ তৃণমূলের আরেকটা অংশকে বিঁধেছে। এই নিয়ে রাজনৈতিক তরজা তুলবে। পুরসভার জমি, আর সেই জমি দখল করেই নাকি ক্লাব। এগরা টাউন ক্লাবকে ঘিরে তৃণমূলের গৃহযুদ্ধ প্রকাশ্যে। এগরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড, সেখানে সেন্ট্রাল বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায় গড়ে উঠেছে এগরা টাউন ক্লাব। সম্প্রতি এই ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন এগরার বিধায়ক তরুণ মাইতি এবং জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। জানিয়ে বিস্ফোরক তৃণমূলের পুরপ্রধান স্বপন নায়েক। তার অভিযোগ, সরকারি জায়গা দখলে উৎসাহিত করেছেন বিধায়ক ও জেলা সভাধিপতি। যেখানে নেত্রীর গাইডলাইনে বলা আছে সেসব জায়গা, সরকারি জায়গা জবরদখল চলবে না। আমি এই ব্যাপারটা নিয়ে আজকে 10 দিন 12 দিন আগে আমি এমএলএকে অবগত করিয়েছি, তো তিনি শুনে নিয়ে আজকে তিনি এসছেন। ক্লাবটা তৈরি হলো, সম্পূর্ণ হলো, তিনি দেখে এলেন এবং তিনি সুপ্রিম অথরিটি পুরসভার, তো তিনি সেটা বন্ধ করার ব্যবস্থাও করলেন না, ভেঙে দেওয়ার ব্যবস্থাও করলেন না। আজকে যারা উদ্বোধন করতে গেলেন তারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হলেন। এই বিতর্কের মাঝেই ভাইরাল হয়েছে কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে ক্লাবেরই পুরনো ভবনের সামনে স্বাধীনতা দিবস পালনে হাজির স্বয়ং পুরপ্রধান। ছবিটা দেখলাম, ওটা মাতৃসংঘ লেখা আছে না কি আমি জানতে পারছি না। সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা পদাধিকারী দাঁড়িয়ে, আমার নাতিও সেই ছবিটাই আছে, লক্ষ্য করে দেখবে, সেখানে একটা ফটো তোলা হয়েছিল। তো ব্যাকগ্রাউন্ডে বিল্ডিংয়ে কার যে ধরুন কাউন্সিলর পদে দাঁড়িয়েছে তার নাম বা অমুক নাম তমুক নাম থাকতেই পারে, সেখানে তো আমরা ঢুকে কিছু করিনি। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে নির্দেশ দিয়েছিলেন সরকারি জমি কোনো রকম জবরদখল করে পার্টি অফিস, ক্লাব ইত্যাদি বানানো যাবে না। তা সত্ত্বেও আমরা গতকাল এগরা বিধানসভায় দুটো তৃণমূলের গোষ্ঠী কন্দল এবং জবরদখল আমরা দেখলাম। এর আগেও নানা জায়গায় সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। এবার তেমনই নির্মাণকে কেন্দ্র করে শাসকের ঘরে অশান্তি। মাননীয় সংসারে হচ্ছেটা কি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।